নামটা মনে রাখতে পারেন। এখানে জেনারেল যারা আছেন ওনার একটা তাফসির আছে, তাফসিরে মাজেদি। তাফসিরে মারিফুল কোরআন আপনারা চেনেন, আরো বিভিন্ন তাফসিরের নাম আপনারা শোনেন, কিন্তু আমি যেটা বললাম তাফসিরে মাজেদি, মূল হলো উর্দু, ইংলিশও পাওয়া যায়, ইংলিশ অনুবাদটাও সুন্দর। তাফসিরে মাজেদি কারো যদি সুযোগ থাকে, বিশেষ করে জেনারেল লাইনে যারা ভালো ইংলিশও পারেন, একবার অন্তত কয়েকটা পৃষ্ঠা পড়ে দেখেন, এরপর আপনার দিলে সাক্ষ্য দিবে সুবহানাল্লাহ, এলেম কারে বলে। এবং শুধু আদি এলেম না, বর্তমান যুগটারও কত ভালো বোঝে এবং কোরআনকে যুগের সাথে মিলায় এত সুন্দর কিভাবে ব্যাখ্যা করতে পারে। এই কিতাবটা যিনি লিখেছেন মাওলানা আব্দুল মাজিদ দরিয়াবাদী রহমতুল্লাহ আলী। একদিকে আমি তার তাফসিরের নাম বলছি, তার তাফসির পড়ার পরামর্শ দিচ্ছি, আর একদিকে তাকে যারা চেনে সবাই বলতে বাধ্য, জীবনের মাঝখানে বড় একটা অংশ তিনি নাস্তিক ছিলেন। শুরুতেও হুজুর, শেষেও হুজুর, মাঝখানে নাস্তিক। কেন? তিনি নিজেই তার আত্মজীবনীতে লিখেছেন, একটা মাত্র বই, জাস্ট একটা বই তিনি একদিন পড়তে বসলেন, যে বইটা লিখেছিল এক প্রাচ্যবিদ, ওরিয়েন্টালিস্ট। এই প্রাচ্যবিদের একটা বই পড়ে হঠাৎ করে মাথায় ইসলাম নিয়ে একটা প্রশ্ন জেগেছে, মাত্র একটা প্রশ্ন। এই প্রশ্নের সমাধান তিনি কারো কাছে এমন সমাধান পান নাই যেটা শুনলে তার দিল খুশি হবে। সমাধান তো অনেকে দেয়, কিন্তু একটাও দিল ঠান্ডা হওয়ার মতো না। এরপর তিনি চিন্তা করলেন, আচ্ছা ওদের আরো কিছু বই পড়ি। এভাবে এক একটা করে ওদের বই পড়তে লাগলেন, আর ইসলাম নিয়ে তার প্রশ্ন খালি বাড়তে লাগলো, লাগতে 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 এক পর্যায়ে পুরা বেঈমান হয়ে গেল, নাস্তিক হয়ে গেল। অবশেষে আল্লাহ আবারও হেদায়েত দিয়েছিলেন।